বিশ্বের তৃতীয় বৃহৎ মানবিক সংকটে ডুবে আছে আফ্রিকার মুসলিম দেশ সুদান। মাত্র ৩ দিন আগেই দেশটির উত্তর দারফুর প্রদেশে হাজারো নিরীহ মানুষকে হত্যা করেছে আধা সামরিক বাহিনী RSF। নিহতদের মধ্যে রয়েছেন হাসপাতালের রোগী থেকে শুরু করে নারী এবং শিশুরাও। এ ব্যাপারে বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা আহমদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, বিশ্বের বৃহৎ মানবিক সংকটে পড়েছে সুদান। গত ৩ দিনে সেখানে হত্যা করা হয়েছে হাজারো মানুষকে, অথচ মুসলিম বিশ্ব নীরব। তার এই পোস্টকে ঘিরে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, একটি মুসলিম দেশ জ্বলছে অথচ মুসলিম বিশ্ব এত নিশ্চুপ কিভাবে? 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। সুদানে গত বছরের এপ্রিল থেকে চলছে এই ভয়াবহ গৃহযুদ্ধ। সরকারি বাহিনী আর আধা সামরিক সংগঠন RSF এর সংঘর্ষে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় 1.5 লাখেরও বেশি মানুষ। বাস্তুচ্যুত হয়েছে 1,20 লাখ। জাতিসংঘের হিসাব বলছে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মানবিক বিপর্যয়। হাসপাতাল, স্কুল, আশ্রয় কেন্দ্র সবকিছুই ধ্বংস হয়ে গেছে। খাবার ও ওষুধের অভাবে প্রতিদিন মৃত্যুবরণ করছে দেশটির শিশু, নারী এবং বৃদ্ধরা। এ ব্যাপারে ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে, অপুষ্টি ও পানির অভাবে মৃত্যুর সংখ্যা দ্রুত হারে বেড়ে চলেছে। অপরদিকে আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, সহায়তা না বাড়ালে সুদান পরিণত হবে পরবর্তী সোমালিয়ায়। আহমদুল্লাহর প্রশ্ন তাই আজ আরো বড় হয়ে উঠেছে। এই পৃথিবীতে মানবতার মূল্য কি শুধু কিছু দেশের জন্যই? আর মুসলিমদের রক্ত কি এতটাই সস্তা? এই 21শ শতকে মানবতার প্রতি বিশ্ব এতটা উদাসীন কেন? একটি মুসলিম দেশ জ্বলছে, কিন্তু কোথাও নেই কোনো শক্তিশালী কণ্ঠস্বর। সুদানের এই গৃহযুদ্ধ আমাদের আবারও মনে করিয়ে দিচ্ছে, যুদ্ধের আগুনে পুড়লে হারিয়ে যায় কেবলমাত্র একটি শহর নয়, এর সাথে পুড়ে যায় মানবতার মুখও।